আমার ফোনটা এক্ষুনি পড়ে গেছিলো। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমরা আছি এনজিপিতে, আর এখন বাজে সকাল 7টা। আমাদের ট্রেন যেহেতু দুটোতে ঢুকেছে, তো আমরা এই একটা হোটেল মতো আছে এখানে নাইটে স্টে করেছি আমরা। কারণ হচ্ছে ফার্স্টে ওয়েটিং রুমে গেছিলাম, দিয়ে ওখানে একটু প্রবলেম হচ্ছিলো, দেন এখানে এসে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, আর আমাদের লাগেজ ফেগেজ সব উঠিয়ে দেওয়া হয়ে গেছে, আর আমরাও রেডি। তো চলো এখন চলে যাই আমরা। আমি সামনে বসে বসে চলো। এখন কোথায় আছে? এখানে তোমাদের কার বাড়ি আছে? আচ্ছা ঠিক আছে। এই যে ভাই এখন ঝোলা ফোলা নিয়ে চলে যাচ্ছে, ঝোলা ফোলা নিয়ে। कौन है ये लोग? कहाँ से आते हैं? যাও যাও, আমি সামনে বসলাম। তোমাদেরকে আমি ছাড়তে এসেছি, ভালো থেকো তোমরা, আবার দেখা হবে, আবার নবদ্বীপে এসেও দেখা হবে। আচ্ছা, সকালটা শুরু হয়েছিল আমাদের এনজিপি থেকে। তো আগের দিনের রাতের ঘটনাটা ছোট্ট করে একটু তোমাদেরকে বলে নিই। আমরা এনজিপি স্টেশনে নেমেছিলাম রাত্রি 2টোর সময়। দেন আমরা ওখান থেকে এসি ওয়েটিং রুমের টিকিট করিয়ে নিই, যেটা ছিল পার পারসন পার আওয়ার 10 টাকা করে। আর আমরা 3-4 ঘন্টার মতো টিকিট করিয়েছিলাম, আমরা 5 জন ছিলাম। কিন্তু সেখানে আমরা মাত্র 1 ঘন্টা থেকেই বেরিয়ে আসি, কারণ সেখানে শুধুমাত্র বসার ক্যাপাসিটি ছিল, কিন্তু আমাদের সবারই একটু শোয়ার প্রয়োজন ছিল, বিশেষ করে মামামকে শোয়ানোর প্রয়োজন ছিল, যেই কারণে আমরা বেরিয়ে আসি। এবং ওখানে টাকা রিটার্ন হয় না, আর আমরা রিটার্ন চাইও নি, আমরা বেরিয়ে আসি। এবং আমরা আরেকটি পাশে হোটেল ছিল, সেখানে রাতটুকু স্টে করে দেন আমরা সকালে গাড়ি করে এখন বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আর হ্যাঁ, একটা কথা, যেই ভুলটা আমরা করে ফেলেছিলাম সেটা তোমাদের ভিডিওতে আমরা অবশ্যই শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এই ভুলটা তোমরা করবে না। তো আমরা যেই হোটেলটায় ছিলাম সেখানে আমাদের যে গাড়ি, এখন আমরা যেই গাড়ি করে যাচ্ছি সেই গাড়ির দাদাই আমাদের হোটেলটা ঠিক করে দেয়, প্লাস আমরা ওদের কথাতে পড়ে সব কিছু প্যাকেজ করিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সবাই যেটা বলে প্যাকেজ করলে অনেক কম পয়সার মধ্যে হয়ে যায়, কিন্তু একদমই সেটা নয়। আমাদের প্যাকেজ করেও প্রায় অনেক টাকা পড়ে গেছিলো খরচা। পার ডে আমাদের 4000 টাকা করে গাড়ি ভাড়া মতো পড়ে যাচ্ছিল। সেসব অবধি ঠিক ছিল, গাড়ির ড্রাইভার খুব ভালো ছিল, গাড়ি ভালো ছিল, কিন্তু দার্জিলিংয়ের হোটেল আমাদের একদম পছন্দ হয়নি। প্যাকেজ করার টাইমেই আমরা বলে নিয়েছিলাম যে দার্জিলিংয়ের হোটেল যদি আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন। তো ওনারা আমাদের জানিয়েছিলেন যে হোটেল যদি আমাদের পছন্দ না হয় তখন তারা হোটেলের টাকাটা আমাদের রিটার্ন করে দেবে, এবং আমরা অন্য হোটেলে চাইলেই যেতে পারি। সেই কথা মতনই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর তোমাদের ছোট্ট করে আমাদের একটু প্ল্যানটা বলে দিই। আজকের দিনে আজকে সকাল 7টায় আমরা বেরিয়েছিলাম, এবং মোটামুটি 12টা-1টার মধ্যে আমরা দার্জিলিংয়ে ঢুকে যাব, কারণ আমরা মিরিক হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আর এই মিরিক হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু 2000 টাকা বেশিও নিয়েছিল, কিন্তু আমরা যখন একবার এসছি আমরা পুরো সৌন্দর্যটাকে উপভোগ করে তবেই যেতে চাই। আর অনেক ভিডিওতে আমি দেখেছি দার্জিলিংয়ে যাওয়ার মিরিকের রাস্তাটাই সব থেকে সুন্দর, আর সত্যি সব থেকে সুন্দর ছিল। আমরা যাচ্ছিলাম, মনে হচ্ছিল হাতের নিচে যেন মেঘগুলোকে যেন চাইলেই জানলা খুলে ছুঁতে পারবো, এতটা কাছে ছিল। তো যাই হোক, তো তার পরের দিনও আমাদের ছিল দার্জিলিংয়ের সাইট সিইং, এবং তার পরের দিন ছিল আমাদের শিটংয়ের জন্য বেরোনো। শিটংয়ের হোমস্টে আমরা অলরেডি দেখে রেখেছিলাম, যেটা নিয়ে আমাদের কোনো চিন্তাই ছিল না। মিরিক হয়ে যাওয়ার পথেই যেই সব স্পটগুলো পড়ছিল আমরা ভিজিট করে নিচ্ছিলাম, কারণ রিটার্নের দিন আর আমরা এদিক থেকে রিটার্ন করব না। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম মিরিক লেকে, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটাও সেরেছিলাম। তো এই যে এখন আমরা মিরিক লেক দেখতে এসেছি, এখানে নেমেছি। তো এখানে আমরা ব্রেকফাস্টটা করব, আর একটু ঘুরে টুরে দেখি চারপাশটা। বাবুকে পরিয়েছে সোয়েটারটা? হ্যাঁ, টুপিটা পরিয়ে দেবো। কিছু লাগবে না, রোদ আছে না। এই যে এই ফুলগুলো দেখো তোমরা, দেখে পুরো কাগজের মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু প্লান্ট। এই দেখো নিচে মাটি আছে, গাছ, আর এই দেখো ফুল, পুরো কাগজের মনে হচ্ছে। এত সুন্দর লাগছে ফুলগুলো। আমাদের বাড়ি এতটাই দূর, না হলে এখানেই এই পাশেই গাছ বিক্রি হচ্ছে, আমি কিনে নিয়ে যেতাম, কিন্তু পসিবল না নিয়ে যাওয়াটা। এই ফুলগুলো আমি জানি এগুলো মাছি ফুল, কিন্তু এই ফুলগুলো ফটো তুলে নিয়েছি, নার্সারিতে দেখাবো, যদি পাই আমি বাড়িতে লাগাবো। ভীষণ সুন্দর লেগেছে আমার। তো আমরা এখন আছি মিরিক লেকে, নেমেছি আমরা এখানে একটু ঘুরে দেখার জন্য।
আর মানে জায়গাটা ভীষণ সুন্দর, আর কি ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, এই ভালো লাগছে। হ্যাঁ, আমাদের এনার্জি শেষ হয় না, রাতে ঘুম নেই, খাওয়া নেই, ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, ওখানে একটা ইয়ে আছে আই লাভ মিরিক, ওখানে একটা কয়েকটা ফটো ক্লিক করে দেন আমরা ব্রেকফাস্ট করতে বা দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো একেবারে দার্জিলিং অবধি, এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। দেন নেক্সট ব্লগে আবার কী কী করি, কোথায় কোথায় যাই সেগুলি দেখাও। মিরিক লেকে ঢোকা মাত্রই আমরা পাহাড়ের শীতল আবহাওয়া অনুভব করছিলাম। আমরা যেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছি সেখানে এই পাতলা সোয়েটারটা পরার মতনও ঠান্ডা ছিল না, কিন্তু এখানে আসা মাত্রই আমরা বুঝতে পেরেছি দার্জিলিংয়ে বেশ ঠান্ডা আছে। আর এখানের ঠান্ডায় এই সোয়েটারটাও মানতে পারছে না, আরও বেশি মোটা কিছু পরলে যেন ভালো হয়, তবে সব কিছু আমাদের লাগেজের ভেতরে, তাই আমরা এই ঠান্ডা হাওয়াটাকেই উপভোগ করতে করতে মিরিক লেকের ধারে বসে দার্জিলিংয়ের প্রথম চা খেয়ে নিলাম। এই দার্জিলিং যে চায়ের টেস্ট, তো এখন আমরা আছি গোপালধারা টি গার্ডেন দেখতে। একটু নেমে তাড়াতাড়ি করে ঘুরে আসি, এখন আমাদের সবারই এনার্জি লস হয়ে গেছে। এখন একটু গিয়ে রুমে, হোটেলের রুমে একটু ফ্রেশ না হলে আর ভালো লাগছে না। তবে এই ভিডিও চলাকালীন ড্রপ টেস্ট হয়েছে। আমার ফোনটা এক্ষুনি পড়ে গেছিল, ঠাকুরের কৃপায় কিচ্ছু হয়নি। দার্জিলিংয়ে আসা মাত্রই আমার ফোন সহ আমরা সকলেই এক এক করে আচার খেয়েছিলাম। যাই হোক, সেগুলো আরও ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এখন আমরা আছি গোপালধারা টি গার্ডেনে, যেটা ছিল দার্জিলিংয়ের সবথেকে বড় এবং সুন্দর চা বাগান। আর এখানে এসে আমি প্রথম চা গাছগুলোকে ছুঁয়ে দেখলাম আর এত কাছ থেকে দেখলাম। এই গাছগুলোকে দেখে আমার কিছুটা সাদা ফুল গাছের মতন লাগলো, যেটাকে তোমরা অনেকে টগর ফুল গাছ বলেও চেনো। আর এখানে অনেক চা পাতা বিক্রি হচ্ছিল, চায়ের দোকান ছিল, কিন্তু আমরা কেউ টেস্ট করিনি কারণ আমরা অলরেডি চা খেয়ে নিয়েছিলাম। আর এখন আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিতে চাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা অনেক সকালে বেরিয়েছি। আর এই যে দার্জিলিংয়ে ঢুকে গেছি তার প্রমাণ কি বলো তো, টয় ট্রেন। হ্যাঁ, একদম ঢুকেই আমরা টয় ট্রেন দেখতে পেয়েছিলাম। টয় ট্রেনকে টাটা করে এবার আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের কারো শরীরই আর চলছিল না। তো যাই হোক, এই ভিডিওতে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও ডিটেলস শেয়ার করব, আমাদের হোটেলের নাম কী ছিল, কোথায় ছিলাম, কত পড়েছিল, এক্সেট্রা এক্সেট্রা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তবে সত্যি দার্জিলিং আমাদের কাছে মেমোরেবল একটা ট্রিপ হয়ে রয়েছে, কারণ আমরা দারুণ এনজয় করেছি। যাই হোক, সব কিছু তোমরা জানতে পারবে। তো ভিডিওগুলো দেখতে থেকো, সাথে থেকো, ভালো থেকো, টাটা।